তো খিচুড়ি রান্নার প্ল্যানিং আসলো সকালে ভাবছিলাম 4টায় উঠে খিচুড়ি বানাবো, কিন্তু যেহেতু মানে নিজের তো বেশি বিলিভ নাই আমার, আমি তো 16টা হারাম ভাবছিলাম, তারপর ডিসাইড করলাম রাইতে বানাই হই, তারপর 10টা বাজে খিচুড়ি বানাইছি। হ্যালো জি, আমরা এখন আছি মিউনিক থেকে যাব হচ্ছে অস্ট্রিয়া। আর আমরা বলতে আমি আর আমার সাথে আছে সানি। সো আমরা কই যাব আজকে? অস্ট্রিয়া, সালজবার্গ। সো to be precise, সালজবার্গ। ওকে, সো সি ইউ। সানি তুমি ঘুমাও। তোমার তো এলে ঘুমায় না ভাই, তারপর তোমার দেখাইতেছি। হ্যাঁ, আমরা এখন আছি অস্ট্রিয়াতে, আর অস্ট্রিয়া তো ঠান্ডা জার্মানির থেকে বেশি। তুমি কি কও? বহুত বেশি, কথার থেকে বেশি ধুমা বেড়ায় মুখ দেয়া। কেমন লাগতেছে এটা কও? ভালো ফিলিং আমার লাইফের। ধরো এটা জার্মানির পরে এটা ফার্স্ট কান্ট্রি যেখানে আমি আইলাম আউট অফ জার্মানি, তো সে গুড ফিলিং। কিন্তু সবচেয়ে স্যাড কথা হলো যে 2 ঘন্টা গেছি মাত্র, মানে আর পাশে সাবকনসিয়াসলি ব্রেনে খালি এটাই চলতেছে যে জান্না বোকা ফট করে যাবো, ট্রেন ধরো নাহলে। আমরা আছি এখন অস্ট্রিয়ার তালা ব্রিজে। এই যে তালা, সানি তোমার মতামত বলো এই তালা সম্পর্কে। তালার মতামত আমি জানি না এটা কি হিসাবে প্রথা এটা সৃষ্টি হলো, ভাবে তালা লক করে দিলাম, ভালোভাবে লক হলো, জানি না কোন লজিক কাম করে কি সিস্টেম। এখন কতবার আমি একটা নিউজ পেয়েছিলাম, শুনছিলাম যে তালার ওয়েট এত বেশি হয়ে জায়গা যে ব্রিজ মানে হাতে আমি ওয়েট নিয়ে হার না, বুঝছো কি, লাস্টে তালা রিমুভ করা লাগে, প্রত্যেক বছর মানুষ যা তালা রিমুভ করা লাগে, তাহলে নাটক না একটা এক্সট্রা মানে এফোর্ট দেওয়া লাগে, কি সমস্যা তালা। সিঁড়ি আর শেষ হয় না, কয় সময় পেয়েছি ভাই, খালি সিঁড়ি উঠতেছে আর উঠতে আছে। আচ্ছা, এতগুলো সিঁড়ি বের হচ্ছে শুধুমাত্র এই ভিডিও দেখার জন্য। এখন সানি তুমি বলো, ও মাই গড, সালজবার্গ অস্ট্রিয়া সালজবার্গ আসা কি ওর্থ ইট? হ্যাঁ, অফ কোর্স এই ভিউ দেখার পাশে সিরিয়াসলি ইটস ওর্থ ইট। আরো আজকের ট্যুর এখানে সমাপ্তি নাই, আমাদের ডোনার খামো তার পাশে সমাপ্তি হবো ভাই, না পেছাল পারবো না।
সানি তাহলে অস্ট্রেলিয়া ঘুরে হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, হ্যাঁ সব ঠিকঠাক? সব ঠিকঠাক, মজা। তাহলে আজকের কাহিনী এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।